যে আমরা পীরের সহমতে থাকার জন্য চেষ্টা করবেন। আর ভালোবাসা এমন জিনিস, আপনি সবচেয়ে পীরকে ভালোবাসবেন, দুনিয়ার যত মানুষ আছে তার চেয়ে সবচেয়ে ভালোবাসবেন আপনার পীরকে। আর তাই পীরকে ভালোবাসবেন বলে আপনার বাপ মা স্ত্রী পুত্র কন্যা এদের ভালোবাসা কিন্তু কম করতে হবে না। এই ভালোবাসা জিনিসটা হলো পীরের সাথে যে ভালোবাসা, এই ভালোবাসা হলো আল্লাহ প্রদত্ত ভালোবাসা। এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। যাকে ভালোবাসলে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে পারবেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, সেই ভালোবাসা। এই ভালোবাসার গুরুত্ব আপনি বেশি করে দিতে হবে। এই ভালোবাসার গুরুত্ব যদি আপনি বেশি করে দিতে পারেন, তাহলে আপনার বাপ মাকে আপনি ভালোবাসা বেশি ভালোবাসতে পারবেন, স্ত্রী পুত্র কন্যাকেও আপনি বেশি ভালোবাসতে পারবেন। সেই স্ত্রী পুত্রকে বেশি ভালোবাসা তাই কম করবার বাইরে, কিন্তু পীরের সাথে যে ভালোবাসা, এই ভালোবাসার গুরুত্বটা আপনি বেশি দিবেন। আমার হুজুরে বলছেন, এক ব্যক্তি আসছে, ওনার পিতাও মুরিদ বা ছেলেও মুরিদ, তো ছেলে মাঝে মাঝে আসে, কিন্তু ওনার বাপ মাকে বেশি ভালোবাসে না। হুজুর বলতেছেন, তোমার বাপ মাকে যদি ভালো না বাসো, তাহলে আমার কাছে এসে কোনো লাভ নাই। তোমার বাপ মাকে ভালো না বাসলে আমার কাছে এসে কোনো লাভ নাই, আমার কাছে এসে কিছু দেবে না। তোমার বাপ মাকে অবশ্যই ভালোবাসতে হবে। তোমার বাপ মাকে যদি ভালোবাসো, তবে আমার কাছে এসে তুমি ফল পাইবে। আগে বাপ মাকে ভালোবাসো, তারপরে আমার কাছে আসো। আমার শিক্ষাই তো এটা, আমার শিক্ষাই তো এটা। বাপ মাকে ভালোবাসতে হবে, ছেলে মেয়েকে স্ত্রীকে ভালোবাসতে হবে। ভালোবাসাকে অনেক কম করবার পারে, কিন্তু পীরের ভালোবাসাটা গুরুত্ব বেশি। তার কারণ হলো, আপনি যেখানেই থাকেন, আপনি ছেলে মেয়ে একটা কথার ফরমান দিছে, আপনার স্ত্রী একটা কথার ফরমান দিছে, বাপ মা একটা কথার আদেশ করছে, এই মুহূর্তে আমার পীরের একটা আদেশ করছে, তখন তাকে সান্ত্বনা দিয়ে বলবেন যে আমি পীরে আমাকে আদেশ করতে, আমি পীরের সাথে আগে দেখা করে নেই। পীরের গুরুত্বটা আপনি বেশি করে দিবেন, পীরের গুরুত্বটা আপনি বাড়িয়ে দিবেন। তখন পীরের গুরুত্ব যখন বাড়িয়ে দিবেন, তখন পীরের সাথে আপনি তাকে সান্ত্বনা দিয়া পীরের কাছে দেখা করতে আসবেন। পীরে কি, আমার পীরে কি বলে, আগে পীরের কথা আগে মাইনেন। এইভাবে পীরের ভালোবাসার গুরুত্বটা বেশি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছিলেন যে, হে উমর, তুমি তোমার স্ত্রীর পুত্র কে তো বেশি ভালোবাসো না? আমার চেয়ে তো তাকে ভালোবাসা তো তুমি বেশি ভালোবাসো। আর উমর বলছিলেন, আমার স্ত্রী পুত্রকে আমি বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ বলছেন, হে উমর, তুমি মুমিন হতে পারো নাই। যে পর্যন্ত তোমার স্ত্রী পুত্র কন্যা আছে আমাকে বেশি ভালো না বাসবা, সে পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়া বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আমার স্ত্রী পুত্র কন্যা এবং কি আমার ধনের
তখন রাসূলুল্লাহ বললেন, হে উমর, এই মাত্র তোমরা মুমিনের দপ্তরে নাম। মুমিন হওয়া সহজ না, এত সহজ না। আপনি পীরকে বেশি ভালোবাসবেন, গুরুত্ব বেশি দিবেন, তাহলে আপনার মুমিনের খাতায় আপনার নাম দেবেন। আপনার বাপ মাকে বেশি ভালোবাসবেন, কম ভালোবাসবেন না। আপনি স্ত্রী পুত্রকে বেশি ভালোবাসবেন, নিষেধ নাই, কোনো নিষেধ নাই। কিন্তু পীরের গুরুত্ব বেশি, পীরের দরবারের অনুষ্ঠান, আপনি দাওয়াত পাইছেন, আপনাকে শয়তানে বাধা দিবে। হুজুর গোল বৃত্ত দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছেন, যেই যে গোল বৃত্ত, এই যে মাঝখানে ইমানের কেন্দ্রবিন্দু, এই ইমানের কেন্দ্রবিন্দুতে তুমি যাত্রা করছ, যাইতেছ, এই মাঝখানে আইসা তোমার বাধা, শয়তানে তোমার বাধা দিবে। এই ইমানের কেন্দ্রবিন্দুতে আসতে দিবে না, মানে মাঝখানে এসে শয়তানে বাধা দিব। তোমার অমুক কাজ করে রয়েছে, তোমার অমুক জায়গায় লস হইতেছে, অমুক টাকা লস হইতেছে, এই শয়তানে এইভাবে বাধা দিবে। কিন্তু ওই বাধা অতিক্রম করে যদি আপনি চলে আসতে পারেন, আপনার ইমানের কেন্দ্রবিন্দুতে আসতে পারেন, তাইলে আপনি ইমানের কেন্দ্রবিন্দুতে আসলে আপনি ইমানের দপ্তরে আপনার নাম চলে যাবে। আর যদি ওই শয়তান বাধা দিতে পারলো, বহু পেয়েছে বহুত মানুষকে বাধা যায়। যেমন গত কয়েকদিন আগে ফাতেখানি হয়েছে, হুজুরের ফাতেখানি অনুষ্ঠান হয়েছে। আজকে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আল্লাহর রহমতে, পীরের দয়ায়, আল্লাহর রহমতে সুবিধা, সেই সকালে বৃষ্টি শেষ হইয়া সুবিধা হয়ে গেছে। কিন্তু মানুষ দেখেন কত ভুলের মনে আছে, তাকে কত ভুলের মনে আছে, তারা মনে মনে করতেছে সেদিনকে গেলাম, আমার আজকে দাম না। তাকে বাধা হিসাব করছে, তাকে দেলের মধ্যে বাধা হিসাব করছে, শয়তানে তাকে ফিরিয়ে গেছে, আসতে পারে নাই। আর যারা আসতে পারছে, তারা মুমিনের কেন্দ্রবিন্দুতে আইসা উপস্থিত হয়েছে, তারা বাধা বিঘ্ন মানে নাই। আমি তখন বৃষ্টি দেখলাম, কেউ না গেলে আমি প্রতিজ্ঞা করছি যে কেউ না গেলে ফিরে দরকার আমি ছাতা লইয়া বাইরে আনি। কিন্তু আল্লাহর রহমতে ছাতা আনতে হয় নাই। খুব সই সালামতে অল্প সময়ের মধ্যে পীরের দরবারে এসে এই নিজের দেহের মধ্যে প্রতিজ্ঞা করো না, দেহের সাথে যুদ্ধ করতে হবে। শয়তান আপনাকে বাধা দিবে, শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে যদি আপনি শয়তানকে পরাজিত করতে পারেন, তাইলে আপনি এই মানের কেন্দ্রবিন্দুতে আসা সম্ভব হবে। আপনার পীরের শিক্ষা আপনি পাবেন, আপনার দিল তাজা হবে, দিলটা হবে আল্লাহর মহব্বতের ফায়েজ পাবেন, রহমতের ফায়েজ পাবেন। দিল আস্তে আস্তে জিন্দা হয়ে যাবে, দিলের তালা ৭০,০০০ তালা এটা আস্তে আস্তে খুলতে থাকবে, দিল আস্তে আস্তে পরিষ্কার হইতে থাকবে। মুমিন হওয়া, যারা আল্লাহর ওলি, তারা হলো মুমিন লোক, তারা হলো মুমিন লোক। হাদিস শরীফ আছে যে যার সঙ্গে যার সঙ্গবাস, তার সাথে তার হাসন নাসন। আপনার সঙ্গবাস যদি পীরের সাথে হয়, আপনার পীরের সাথে আপনার হাসন নাসন হবে। আর আপনার
সঙ্গভার যদি কোনো পাজি পাত্রা লোকের সাথে কোনো পাপী লোকের সাথে হয় তাহলে হাসন নাসর কঠিন হবে। আপনি সেই পাজি লোকের সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার কি দুনিয়ার হলো দুনিয়ার আখিরাতের খেয়াল।
তুই দোকানে দুধ থাকতে আমার দেখা তো আপনার আমি একটা চামড়া জোড়া দিয়েছিলাম ওর থেকে ওইটা আমি তো ওইটা আমি বললাম কিন্তু বাইরে দিয়েছি আমার মনে মধ্যে টকটা আসতেছে যে ওদের সঙ্গে বাইরে দিয়েছিলাম ঠিক হয়েছে যাই হোক তারপরে ওগুলো মিলে দিলাম চলে গেলাম আমি শুধু বাসায় কিন্তু তারা খুঁজছি আজ অব্দি পর্যন্ত সেগুলো আধার পাইনি আসলে পীর যে কত বড় একটা মানে বিষয় এটা আপনারা মানে যদি মনটাকে ভালো করে বুঝেন যে আসলে প্রতিটা কর্মী কর্মী এখানে ভুল আছে এবং আমাদের অনেক ভুল আছে একমাত্র পীররা দয়াময় আল্লাহ দয়াময় তাই পীররা দয়াময় এই দয়া সাগরকে আমাদেরকে তারা রাখেন তাহলে আমরা আসলে আমাদের কোনো যোগ্যতাই নেই যে আমরা পরীক্ষা সঠিকভাবে করতে পারি কোনো যোগ্যতাই আমাদের বিষয়ে পরীক্ষা অনেক কঠিন জিনিস এটা মৃত্যুর আক্রান্ত রাখতে হবে এবং যত আপনাদের পড়ে যাবে তখন পরীক্ষা আসলে কি এখন হয়তো আমার অতটা বলতে একটা সময় ঠিক করা যাবে আমরা তৈরি করছে আপনারা বিভিন্ন তারা তৈরি করছেন তাদের দেখে আপনি তাদের শুরু দেখে এবং শেষ দেখে তারা অত্যন্ত ভালো এবং দুনিয়া থেকে তারা চলে যাবে অনেক শান্তিময় হবে ভালো হবে আসলে আমার জ্ঞানটা অনেক ক্ষুদ্র ওদের সামনে কথা বলা আসলে অনেক ভুল হতে পারে আমি ওদের কাছে বলবো আমরা যাকে কথা আসলে গোড়াগা বান্দা আলোকিত হয়ে এসেছি আমরা যাকে কথা ওদের পদে পারি এবং খেদমত করতে পারি আল্লাহ রাসূলের পথে কাজ করতে পারি এই আশা রাখতে পারি আমি আমার ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل Sayyidina Maulana
Salam
ভগবানের কাছে হাজির হইয়া মিলাদ শরীফ পাঠ করেছি। এই মিলাদুন্নবী উপলক্ষে আমার প্রাণের জাকিরগণ আমি বেদনা শুরু হয়ে যাই সবকিছু মোনাজাত করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষের ভক্তি
তরিকত খাজা শাহ ইনামপুরি রহমান পাক তার সব করে আয় আল্লাহ গো এর খুশি করে খুশি রাখতে রাজি করে রাখো কেমন পর্যন্ত অনন্ত রহমত অনন্ত শান্তি করে রাখা বর্ষণ করে দাও ও আমাদের এনার সাহেবরা আল্লাহ খাজা হাসিমুদ্দিন খাজা সাহেবদের খাজা মোজাম্মেল খাজা সিরাজ এনাদের পাকা তার সব নজরে পৌঁছা এনাদের গদিনিশীল হায়াত রাজিকে দাও মাহমুদের যার বাণী লইয়া কোন কারণ তখন গলে গলে ঘুরে বাবু ইসলামপুরি মহামাসক আমাদের ব্যথার বেদি করতে আল্লাহ রাসূল পাকের শ্রী মুহাম্মদের শুদ্ধ আমার বাবা টাঙ্গাইলে আল্লাহর বিনকশে মুরাদ দিল ভাই এরা পাক তার সব নজরে আয় আল্লাহ গো এরা খুশি করে খুশি থাকো তেরা রাজি করে থাকো কেমন পর্যন্ত অনন্ত রহমত অনন্ত শান্তি রাখবে বর্ষণ করে দাও ও মাহমুদে এরা সাহেবরা ডাক্তার সাহাবদের নামে নকশে করে মুরাদ দিল পাক তার সব নজরে পৌঁছা লাইকার সব নজরে পৌঁছা আল্লাহ কো মহিবুল নামে নকশে মুরাদ দিল পাক তার সব নজরে পৌঁছা ও মাহমুদে যার কলমের কাছে বসে বললা তোমার দরবারে হাত উঠাইছি রে বাবু মাহমুদে সারা জীবন সুখের খানা খান নাই সুখের বিছানায় সদা সর্বদা আল্লাহ রাসূল পাকের ইশকে মুহাব্বতের কথা শুনিয়া তিনি মুমিনের আল্লাহর জন্য তিনি ইসলামের জান্নাতুল ভাগায় ডুবে ও মাহমুদে ওইনাপুরের 25 বছর জাত মানে সার করে আর ইসলামপুরের মুমিনের আল্লাহর জন্য জান্নাতুল ভাগায় ডুবে আল্লাহ ইসলামপুর আসছে নকশবন্দি মুরাদ দিল ভাই তেনার বাগান যার চেহারা মোবারকের দিকে তাকাইলে নরদের কথা স্মরণ হয়ে যায় যার কথা স্মরণ হইলে আল্লাহ রাসূল মুহাম্মদের বুক ভেঙে যায় রে বাবু তিনি কাইমের সালাত সুলতানুল মুজাহিদিন আরব রব্বানি হযরত সামরিয়া সিদ্দিক নকশে মুরাদ দিল ভাই তেনার পাক তার সব নজরে পৌঁছা আয় আল্লাহ গো তেরা খুশি হবে খুশি থাকো তেরা রাজি হবে রাজি থাকো কেমন পর্যন্ত অনন্ত রহমত অনন্ত শান্তি বর্ষণ করে দাও মোহাম্মদে ইসলামপুরি কদমের কাছে আমার আম্মা জান ঘুমের এসে বাবু মার মতো দরদার এই জীবনে হয় না কোনোদিন হবে না রে বাবা মাঝে কত মধুর না
الله